আপনারা দেখছেন খবর তরঙ্গ। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বিশ্বকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তিনি অনুপ্রবেশকারীদের কোনোভাবেই প্রশ্রয় নয়, সে ভারতে হোক বা বিদেশে, তাদের কোনো অবস্থায় প্রশ্রয় নয়। সে ভারতীয় হন বা অন্য কোনো দেশের, ভারত যেভাবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়, সেই কড়া অবস্থান যদি আমেরিকা নেয় তাহলে কোনো অবস্থায় ভারত বাধা দেবে না। ভারত সেটাই চায়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিক। অর্থাৎ আমেরিকা যে ভারতীয়দের অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে, তাতে যে মোদি পুরোপুরি সমর্থন করছেন, সেটা আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সারা বিশ্বকে জানিয়ে দিলেন যে অনুপ্রবেশকারী যে কোনো দেশেরই হোক, সে ভারতীয়ই হন না কেন, ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তা সমর্থন করেন না। তাদের বিরুদ্ধে কড়া অবস্থানের পক্ষপাতিত্ব করেন তিনি। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। গত সপ্তাহেই আমেরিকা ভারতের 104 জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছে। এ নিয়ে ভারতে রাজনীতি শুরু হয়েছে। তাতে বিরোধী দলগুলো তীব্র আক্রমণ করছে যে আমেরিকার যেভাবে ভারতীয়দের হাতে হাতকড়া, পায়ে শিকল বেঁধে পাঠিয়েছে, তার তীব্র সমালোচনা করা উচিত, তার কড়া প্রতিবাদ জানানো উচিত আমেরিকায় গিয়ে নরেন্দ্র মোদীর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে। কিন্তু কি দেখতে পেলাম আমরা, যে প্রেসিডেন্টের সামনে গিয়ে বরং উল্টো করেছেন নরেন্দ্র মোদী। তিনি বললেন যে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে যেভাবে আমেরিকা কড়া অবস্থান নিয়েছে, তাতে ভারত সমর্থন জানায় এবং অবশ্যই অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়দের ভারত গ্রহণ করবে। অর্থাৎ ভারত নিজের দেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যেভাবে কড়া অবস্থান নেয়, তেমনি আমেরিকার কড়া অবস্থানকে সমর্থন জানাচ্ছে। সেই সঙ্গে নরেন্দ্র মোদী এও বলেছেন যে ভারতে দরিদ্র যুবকরা বিদেশে পাড়ি দিচ্ছেন অবৈধভাবে, আর সাধারণ স্তরের যুবকদের বড় বড় স্বপ্ন দেখিয়ে ফাঁদে ফেলা হচ্ছে, তাদের পাচার করা হচ্ছে এবং সেই পাচারকারী চক্রের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করতে ভারত যুদ্ধ ঘোষণা করেছে এবং সেই যুদ্ধে অবশ্যই ট্রাম্প সাহায্য করবেন বলে ভারত আশা করে, সেই কথা পরিষ্কার বলে দিলেন। এখন প্রশ্ন হলো যে ভারতের এমন অবস্থান বা মোদির এমন অবস্থানের কারণ কি, যেখানে বিরোধী দলগুলো প্রতিবাদ করছে। আসলে এখানে বিরোধী দলগুলো মানবতার খাতিরে ভারতে যেসব অনুপ্রবেশ হয় তাদেরকে প্রশ্রয় দেওয়ার কথা বলে, কিন্তু নরেন্দ্র মোদী সরকার অনুপ্রবেশকারীদের কোনো অবস্থায় সহ্য করতে পারে না, বরং কড়া অবস্থান নেয়। এই হলো পরিস্থিতি। আর নিজের দেশের কথা সবচেয়ে আগে, সেটা নরেন্দ্র মোদী মাথায় রাখেন, তেমনি ডোনাল্ড ট্রাম্পও সেই কথাটাই মাথায় রাখেন, যার কারণেই আমেরিকায় যত দেশের অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে বেছে বেছে ফেরত পাঠাচ্ছে। আর এই অঙ্গ হিসেবেই ভারতেরও অনুপ্রবেশকারী রয়েছে আমেরিকায়, তাদেরকে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। আর এটাকেই নরেন্দ্র মোদী সমর্থন করলেন। বিষয়টি হয়তো মানবতার প্রশ্ন এসে যাচ্ছে, কিন্তু আমরা একটা বিষয় পরিষ্কার বলতে পারি যে বিশ্বে যে দেশ যত উন্নত, সে দেশেই তত প্রব্রজন এবং ততই অনুপ্রবেশ বেশি। মানে অনুপ্রবেশকারী এবং প্রব্রজনকারীর বিষয় থেকে পরিষ্কার হয়ে যায় কোন দেশের জীবনধারণের মানদণ্ড কত উন্নত। আমেরিকা সারা বিশ্ব থেকে, সব দেশ থেকে আমেরিকায় যাওয়ার জন্য মানুষ এক পা কাড়া থাকে, কারণ আমেরিকায় সত্যিকার অর্থেই সুষ্ঠু গণতন্ত্র রয়েছে, মানবতা রয়েছে, মানবিক বোধ রয়েছে, যার কারণেই প্রতিটা মানুষের স্বপ্ন থাকে যে আমেরিকায় চলে যেতে পারলে অন্ততপক্ষে নিরাপদভাবে জীবনযাপন করা সম্ভব। কোনো অবস্থায় আমেরিকায় নিজেদের জীবনের কোনো ঝুঁকি থাকবে না। আর এটা নিজের দেশে তাকে বলেই মানুষ সবসময় স্বপ্ন দেখে আমেরিকায় চলে যাওয়ার ক্ষেত্রে। এবার আসি ভারতের কথায়। ভারতেও আমরা দেখতে পাই যে অনুপ্রবেশের সমস্যা রয়েছে। মায়ানমার থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, বিশেষ করে বাংলাদেশ থেকে খুব বেশি করেই ভারতে অনুপ্রবেশ হয়। সে
হিন্দু বলুন মুসলমান বলুন যে কোনো সম্প্রদায়ের। আর এই কারণেই ভারত অনুপ্রবেশ নিয়ে জর্জরিত হয়েছে, কারণ ভারতে অনুপ্রবেশ হওয়ার কারণেই চোরাচালান সন্ত্রাসে ভারত জর্জরিত হয়ে রয়েছে। মুম্বই হামলা, পুলওয়ামা বিস্ফোরণ, কাশ্মীরে প্রতিনিয়ত সন্ত্রাসী হামলা, সংসদ ভবনে হামলা, প্রতিটি ঘটনায় অনুপ্রবেশ জড়িত, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। যার কারণেই মানবতা দেখানোর ক্ষেত্রে বিরোধী দলের নেতারা সমর্থন করলেও পুরোপুরি সমর্থন করতে পারছেন না, কারণ বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, সেই অনুপ্রবেশের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা ভারতকে নাস্তানাবুদ করছে, জর্জরিত করে রাখছে হিংসায়। আর এজন্যই নরেন্দ্র মোদী মানবতার কথা থেকে দেশের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ অনুপ্রবেশের কারণেই ভারতের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। আর এ কারণেই মানবতা দেখাতে পারছেন না। আর কোনো কারণ অন্ততপক্ষে এখন মনে হচ্ছে না। না হলে নিশ্চিতভাবেই বলা যায় যে অনুপ্রবেশ নিয়ে বিজেপি সরকার অন্যরকম ভাবতে পারত, কিন্তু যেভাবে সন্ত্রাস বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে অনুপ্রবেশের মাধ্যমে ভারতে প্রবেশ করছে, তার জন্য ভারতকে সবসময় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়, যেটা আমেরিকার হয় না কিন্তু ভারতে হয়। আর এজন্যই ভারতকে সবসময় উদ্বিগ্ন থাকতে হয়, স্বতন্ত্র হয়ে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হয়, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে। লাগাতার ঘটছে মুম্বই হামলা, পুলওয়ামা হামলা, সংসদ ভবনে হামলা এবং কাশ্মীরের প্রতিনিয়ত সন্ত্রাসী হামলা ঘটছে। যার কারণেই নিরাপত্তার ক্ষেত্রেই অনুপ্রবেশ বন্ধ একেবারেই জরুরি বলেই বিজেপি সরকারের সিদ্ধান্ত সঠিক অন্ততপক্ষে বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলো যতই মানবতার দোহাই দিয়ে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার কথা বলুন, কিন্তু দেশের নিরাপত্তার দায়িত্ব কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতারা নেবেন না। আর অনুপ্রবেশকারীর সুযোগ নিয়েই যে সন্ত্রাস ভারতে প্রবেশ করে, সেটাও কিন্তু বিরোধী রাজনৈতিক নেতারা অস্বীকার করতে পারবেন না। কিন্তু সেই গ্যারেন্টি কি তারা দিতে পারবেন যে বাংলাদেশ থেকে যেসব অনুপ্রবেশকারী আসছেন, পাকিস্তান থেকে যেসব অনুপ্রবেশকারী আসছেন, তারা ভারতকে সন্ত্রাসে জর্জরিত করবে না, উদ্বিগ্ন করে রাখবে না নিরাপত্তার ক্ষেত্রে? সেটা দিতে পারবেন না। আসলেই বাংলাদেশের কিন্তু পরোক্ষে এটাও বার্তা যে ভারতে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরোক্ষ বার্তা মোদি আমেরিকায় দাঁড়িয়ে দিয়ে এলেন। আর এটাও সঙ্গে দিয়ে দিলেন যে বাংলাদেশের জীবন ধারণের মানদণ্ড, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের সামাজিক পরিস্থিতি ভারত থেকে খুব অবনতির পর্যায়ে চলে যাচ্ছে। যার কারণেই বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই ভারতে অনুপ্রবেশ করেন। এটা সত্যি মানতে হবে বাংলাদেশকে, আর কোনো রাস্তা নেই। কারণ ভারতের মানুষ কি বাংলাদেশে যাচ্ছে? নিশ্চিত নয়। ভারতের মানুষ যাচ্ছে আমেরিকায়, ইংল্যান্ড, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, কারণ অস্বীকার করার জায়গা নেই সেই সব দেশে ভারতের বর্তমান জীবনধারণের মানদণ্ড থেকে উন্নত বলেই ভারতীয়রা চলে যাচ্ছেন, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু বাংলাদেশ থেকে ভারতের জীবনধারণের মানদণ্ড, ভারতের নিরাপত্তার মানদণ্ড অনেক উন্নত। যার কারণেই বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই, সে হিন্দুই হন আর মুসলমানই হন, ভারতে প্রবেশ করছেন, রুজি রোজগারের জন্য প্রবেশ করছেন, জীবনধারণের জন্য প্রবেশ করছেন। এটা বাংলাদেশের অস্বীকার করার জায়গা নেই। এবং এটা লজ্জাজনক যে সবসময় ভারতের সঙ্গে বাংলাদেশ যেভাবে তুলনামূলক বিচার করে, তাতে তাদের লজ্জার বিষয় যে বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই ভারতে অনুপ্রবেশ করছে। যার কারণে ভারতকে অনুপ্রবেশ নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্তে সমর্থন দিতে হচ্ছে। এবং ভারতও যে
অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ নেবে তা জানিয়ে দিতে হচ্ছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।